আমি দীপঙ্কর, সকল বন্ধুদের নমস্কার জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। তো চলুন, আপনারা তো বুঝতেই পেরেছেন আজকে কোথায় যাচ্ছি, তাহলে ঘুরে আসা যাক রাবড়ি গ্রাম থেকে। হ্যাঁ বন্ধু সবাই, চলে এসেছি এখন আমি মোটো ব্লগিং মোডে। এখানে দুদিকেই মনে হচ্ছে ভাটা রয়েছে, ইট ভাটা, সব ইট তৈরি হচ্ছে। এই দেখুন সব সারি সারি ইট সাজানো আছে ভাটাতে। রাবড়ি গ্রামটা হুগলি জেলাতে অবস্থিত। আমার বাড়ির থেকে রাবড়ি গ্রামের দূরত্ব গুগল ম্যাপে দেখাচ্ছিল 28 কিমির মতো। 2-3 বছর ধরে দেখছি রাবড়ি গ্রামের অনেক পোস্ট ফেসবুকে, ইউটিউবে। তো অনেক দিন ধরে ইচ্ছে ছিল যাওয়ার, হয়ে ওঠেনি। তো এখন সুযোগ সুবিধা দুটোই হয়েছে, রথ দেখা ও কলা বাছা দুটোই হবে একসঙ্গে। ইউটিউবের জন্য ভিডিও বানানো হবে, আর রাবড়ি গ্রাম থেকে ঘুরে আসাও হবে, আর রাবড়ি খাওয়া হবে, বাড়ির জন্য নিয়েও আসা হবে, সব রকমই হবে। রাস্তা তো সব জায়গাতেই খারাপ, আর দুনিয়ার ধুলো খালি। এটা কবরস্থান নাকি? বাহ, সুন্দর মাঠে খেলা হচ্ছে, বাচ্চারা ক্রিকেট খেলছে। রাস্তায় কাজ হচ্ছে, রাস্তা আবার চকচকে হয়ে যাবে। মহা মুশকিল ভাই। এ তো একটা ফোন, সেটাকে দিয়ে ভিডিও করো, সেটাতেই ম্যাপ দেখো, সেটাতেই ফোনে কথা বলো, সেটাতেই ফোনে এডিটিং করো। ফোনে ভিডিও করবো না গুগল ম্যাপ দেখবো? ঠিক যাচ্ছি না ভুল যাচ্ছি বুঝতেও পারছি না। দেখা যাক কি হয়। এই রাবড়ি গ্রামটা কোন দিকে যাবো? রাবড়ি গ্রাম, রাবড়ি গ্রাম আইয়া আইয়া সোজা। হ্যাঁ সোজাই যাবো রাস্তাটা। সুন্দর লাগে গ্রামের মধ্যে দিয়ে গাড়ি চালাতে। কত গাছ, বাপ রে বাপ, আমরা তো দেখতেই পাই না গাছ। লোকজনও কম, ভিড়ভাড়ও কম, গাছ বেশি। এটাই তো চাই। কত সুন্দর লাগছে বাড়ির কালারটা। গুগলে পোস্ট দেখছিলাম রাবড়ি গ্রাম সম্বন্ধে, যে 10টা থেকে 12টা অবধি নাকি যে রাবড়ি তৈরি করা হয় ওখানে রাবড়ি গ্রামে। তো 10টা আমার এখানেই বেজে গেল। ভেবেছিলাম তো একটু তাড়াতাড়ি বেরোবো, যাতে 10টার মধ্যে ঢুকতে পারি। তো 10টা তো বেজেই গেছে। দেখা যাক আর কতক্ষণ লাগে পৌঁছতে রাবড়ি গ্রামে। আর বেশি নেই মনে হচ্ছে, 10-12 কিলোমিটারের মতো রাস্তা বাকি আছে। দেখা যাক কতক্ষণে পৌঁছই। কপির চাষ হয়েছে সব। এটা মনে হয় সর্ষে ক্ষেত। গাড়ির সার্ভিসিংটা এখনও করানো হয়নি, 500 কিলোমিটার হয়নি বলে। আজকের এটা কমপ্লিট হলেই 500 কিলোমিটার হয়ে যাবে। তারপর গাড়ির সার্ভিসিংটা করাবো। তারপরে তো আবার ট্যুর আসছেই। আর তারপর একটা মাইলেজ টেস্টও করবো, যে ফার্স্ট সার্ভিসিংয়ের পর কত দিচ্ছে মাইলেজ। মাইলেজ তো মোটামুটি এখন ভালোই পাওয়া যাচ্ছে মনে হচ্ছে, 30-এর ওপরেই পাচ্ছি মাইলেজ এখন। আর যা হবে হবে, রাবড়ি বানানো দেখতে পারি আর না পারি। এখন রাস্তাটা তো এনজয় করি, ওইদিকের কথা এখন চিন্তা করে লাভ নেই। যখন পৌঁছবো তখন দেখা যাবে। এখানে সামনে দাঁড়িয়ে একবার গুগল ম্যাপটা চেক করে নিই যে ঠিক রাস্তায় যাচ্ছে কি না, তারপর বোঝা যাবে। ঠিক রাস্তাতেই যাচ্ছি আমার মনে হচ্ছে। রাস্তা সব ঠিকই থাকে, একটু সোজাসুজি চলে যাও যে কোনো জায়গায়, ঠিকই পৌঁছে যাবে নিজের গন্তব্যে। আর এরকম সুন্দর রাস্তা থাকলে তুমি তো অবশ্যই পৌঁছাবে নিজের গন্তব্যে, কেউ আটকাতে পারবে না।
এখানে কি কাজ হচ্ছে? মাছ ধরছে, কত মাছ রয়েছে কাদার মধ্যে। ফুরফুরা শরীফ উন্নয়ন পরিষদ, এই ফুরফুরার গেট গেল। অনেক নাম শুনেছিলাম ভোটের আগে ফুরফুরা ফুরফুরা, তাই ভাবতাম যে কোথায় কোন জায়গায় ফুরফুরাটা। হুগলিতে থেকেও ফুরফুরা চিনতাম না। আজকে যাই হোক ফুরফুরা শরীফের গেট দেখতে পেলাম। আশেপাশেই হবে তার মানে ফুরফুরা শরীফ। সর্বধর্ম ও সম্প্রদায়ের মানুষকে ফুরফুরা শরীফ তীর্থক্ষেত্রে স্বাগত। এই দেখুন ফুরফুরা দরবার শরীফের গেট, অনেক বড়। সুন্দর লাগছে দেখতে মসজিদটা, মসজিদই বলে নিশ্চয়ই। যাওয়ার সময় টাইম লাগে ভিডিও করতে দাঁড়ানোর জন্য, তার ম্যাপ দেখো, নতুন রাস্তা, এসবের জন্য যাওয়ার সময় টাইম লাগে। আর ফেরার সময় তো কিছুই দেখার নেই, কোনো ভিডিও বানানোর নেই, কিছুই নেই। রাস্তা এনজয় করতে করতে চলো, রাস্তাও চেনা, তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যায়। এখন তো ঠিকমতো চালানো, এই তো মনে হচ্ছে যে হয়তো ভুল রাস্তা যাচ্ছি নাকি। একটা স্টেডিয়াম রয়েছে, গ্যালারি সমেত, ভালো স্টেডিয়ামটা। পবিত্র কবরস্থান, ঠিকই যাচ্ছি মনে হচ্ছে, কিন্তু এবার এদিক দিয়ে কোন দিকে যেতে হবে কে জানে বাবা, জিজ্ঞেস করলে একবার হয়। এখানে দেখে নি গুগল ম্যাপে, জিজ্ঞেস করে লাভ নাই কাউকে। অনেক টাইম হয়ে গেল, প্রায় 11টা বেজে গেল। গিয়ে কি আর রাবড়ি তৈরি দেখতে পাবো কে জানে। তো চলে এসছি, আর 2 কিলোমিটার বাকি বললো গুগল ম্যাপ, সোজাই দেখাচ্ছে রাস্তা। চলো দেখি কি হয়, গিয়ে কেমন অভিজ্ঞতা হয়। এদিকে কোথায় পাওয়া যাবে? এদিকে সব বাড়িতেই রাবড়ি পাওয়া যায় নাকি? কোনটা তোমাদের বাড়ি? এখন তৈরি হচ্ছে মহাপ্রভু রাবড়ি ঘর। কোনটা? ও মহাপ্রভু, ভেতরে হচ্ছে। ও হেলমেটটা ছিল। কি নাম দাদা আপনার? ও মহাপ্রভু রাবড়ি সেন্টার না আপনাদের? কতক্ষণ হয়েছে এটা বসিয়েছেন? 1 ঘন্টা হয়ে গেল না? আরো কতক্ষণ লাগবে তাও? আর আধ ঘন্টা লাগবে। ও হ্যাঁ, ও হ্যাঁ, এখানেও আছে মেশা, ওই সর ভাজা না? ও আমার বাড়ি শ্রীরামপুর। হ্যাঁ, সারাপুলির পাশ। ভাইও শিখে গেছো করা রাবড়ি? কি নাম তোমার? হ্যাঁ, কি নাম? রূপম ঘোষ। কি কি পাওয়া যায়? শুধু রাবড়ি পাওয়া যায় তোমাদের, না সর ভাজা পাওয়া যায়? ও কি কি দাম আছে? 350? আচ্ছা, তারপর চিনি, সুগার ফ্রি সব 300 টাকা। আর এমনি চিনি দেওয়া? চিনিও 300 টাকা। ও সব 300 টাকা। আর সর ভাজা? সব হচ্ছে 10 টাকা পিস।
কোনটা ভালো খেতে, গুড়েরটা না চিনিরটা? যার মুখে দেবো চিনিরটাই ভালো হবে না? ও তাই বলে দেয়। মা রূপম দাদা ও করছে তুই প্রথম দেখলাম কাছে এই তারপরে আমি বেলুন ফাটাবো না রূপম দাদা তো শিখে রূপম দাদা বিক্রি করতে যাবে ওর মা বানাবে না ও বানাবে ওর মা টপ করে খাবে। আপনাদের কি এখান থেকে এসে নিয়ে যায় নাকি লোক মিষ্টির দোকানে? আমার ছেলে গেছে সব দোকানে দিয়ে আসে? ও সব দোকানে বিলি থাকে তো সেরকম মাল দিয়ে আসে। হ্যাঁ, কার 5 কেজি কার 10 কেজি কার যেরকম দোকান কার 3 কেজি যে যেরকম দোকান টানতে পারে তার সেরকম। হ্যাঁ। ওই তো বড় দোকান নয় যে 5 কেজি মাল কাটিয়ে আসবে তো 3 কেজিও নেয়, কেউ আবার 2 কেজিও নিচ্ছে, যার যেমন বিক্রি। কেউ 10 কেজিও নেয়। মাসি বললো তো ওর জন্য যাবে না। মাল কাটবে বেশো কতটা নেয় জিজ্ঞেস করি তো লাগবো। আমার তো 1 কিলো দিয়ে দিন। ওই তো চেয়ার আছে আপনি বসুন না। হ্যাঁ ঠিক আছে। রূপম কি 1 কেজি একটা কন্টেনার নিয়ে আসো, তারপরের দিন আর ঢাকা নিয়ে আসো। ওর মধ্যে এইখানে ব্যাগে আছে ব্যাগ। কেজি 100 হয়ে যাচ্ছে, দিয়ে দেবো? হ্যাঁ হ্যাঁ দিয়ে দিন, কোনো অসুবিধা নেই। দেখো তো বড় কি দুধ কমে যাচ্ছে। হ্যালো ঠিক আছে দাদা, তাহলে এলাম। খুব ভালো লাগলো, আপনার ব্যবহার খুব ভালো। আসবেন আবার একটু হ্যাঁ হ্যাঁ, আপনার সত্যি ব্যবহার খুব ভালো। রাবড়ি টেস্টও খুব ভালো আপনার। ভোরবেলা বেরিয়ে যায় 5টায়। ওকে না, ঠিক আছে। রাবড়ি গ্রামের রাবড়ি খেয়ে খুব ভালো লাগলো, আর ঘরের জন্য রাবড়ি প্যাক করে নিয়ে নিয়েছি। জানি না আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগবে, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও, আর একটা লাইক দিয়ে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে দিও, কেননা এরপরে আরও অনেক ভিডিও আসবে। আজকের ভিডিওটা আর বড় করব না, এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, তোমার সঙ্গে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।